কলা ইয়াকুলু মূলত কোথায় থেকে এসেছে বাবা? মূলত এসেছে নাসারা ইয়ানসুরু। তাহলে মূল শব্দ আমরা কয়েকদিন থেকে জানছি কওলুন, কওলুন। এই যে কওলুন শব্দটা মূলত কলা ইয়াকুলু, কলা কিভাবে হলো? মূলত ফাআলা বা নাসারা, তাহলে কওয়ালা, তাহলে কওয়ালা, ওয়া মুতারাক তা পূর্বাক্ষরে ফাতার পরে আলিফ হবে, আর কিছুই আমরা দেখব না। তাহলে কি সমান সমান কলা হয়েছে। এখন ইয়ানসুরু কিভাবে ইয়াকুলু হলো? ইয়াকুলু তাকুলু ইয়ানসুরু, না মিলল না তো, মিলল? ইয়াকুলু বলছেন কলা ইয়াকুলু, তো এটা তো ঠিক আছে, কিন্তু ইয়ানসুরুর সাথে তো মিলতে হবে, কারণ এটা এই বাপটা, বাপ হচ্ছে মানে আসল প্রকৃত বংশধর। এই ডিএনএ টেস্ট করলে বাবের সাথে মিলে যাবে। আর পৃথিবীর সকল কিছু শব্দ 5টা দরজা দিয়ে ঢুকবে মূলত। হ্যাঁ, সকল বাবের আসল বাপ, এগুলো আমরা আগেই শিখিয়েছি, জেনেছি। তো আলহামদুলিল্লাহ, তাহলে ইয়ানসুরু আমাদেরকে মিলাতে হবে। কি করতে হবে বাবা? এই ইয়াকুলুটাকে কার ওজনে মিলাতে হবে? ইয়ানসুরু। তাহলে এই যে দেখেন ইয়াফউলু, বা আমি কেন আইন জবরের দিয়েছি, আইনে কেন জবর জের পেশ দিয়েছি? কারণ পৃথিবীতে মুনসাইব মানে বাপ সর্বদাই আইন কালেমাতে জবর হবে না জের হবে না পেশ হবে, এটা কে বলবে বাবা? বাপ বলবে। এটা কে বলবে? বাপ বলবে। টাকার যেমন বাবা দেয়, আমাদের লেখাপড়া করতে সুবিধা হয়, আমাদের কোনো চিন্তা করতে হয় না, জামা টামা সবকিছু কিনে দেয়। আমার ছেলে 3টা জামা পেয়েছে, তারপরে আমি কালকে তাকে বলছি, সে তো অবুঝ শিশু, কিছুই বোঝে না, বাবা জামা নিবেন বলছে। তাহলে দেখেন অবুঝ শিশু মানে সে তো বোঝে না, কিন্তু পেলে তখন নিবে, মনে করেন সে বলছে হ্যাঁ নিব। তো যাই হোক, মূলত মানুষের এটা একটা আসল। তো বাবাই মূলত টাকা পয়সা দেবে, তারা তো বুঝবে না টাকা পয়সা কামাই করতে কেমন কষ্ট। তো ঠিক এরকম এই যে আমরা মিজানে পড়েছি ইয়াফ আলু, তো এই আইন কালেমা জবর হবে না জের হবে না পেশ হবে, এটা মূলত বাপ দিবে। যদি নাসরা ইয়ানসুরু থেকে হয় তাহলে মুদারের আইন কালেমা পেশ হবে। আর যদি সামিয়া ইয়াসমাউ ফাতাহা ইয়াফতাহু থেকে হয় তাহলে মুদারের আইন কালেমাতে জবর হবে। আর যদি জরাবা ইয়াজরিবু থেকে হয় তাহলে মুদারের আইন কালেমাতে জের হবে। জবর জের পেশ ছাড়া তো আর পৃথিবীতে কিছু নেই। তাহলে আমরা নাসরা ইয়ানসুরু, সামিয়া ইয়াসমাউ বা ফাতাহা ইয়াফতাহু আর জরাবা ইয়াজরিবু। তাহলে বলেন উস্তাদজি 8টা বাপ তো আমরা পড়েছি, হাসিবা ইয়াহসিবু, কাদা ইয়াকুদু, এগুলো সব এটার সাথেই মিলবে বাবা। হ্যাঁ, মনে করেন দেখেন হাসিবা, তাহলে সামিয়া মিলে যাচ্ছে না। আবার ইয়াহসিবু বলেন, ইয়াহসিবু, হাসিবা ইয়াহসিবু, ইয়াহসিবু ইয়াজরিবু মিলে যাচ্ছে। তো জবর জের পেশ হবে। ফাতাহা বা সামিয়া থেকে আসলে জবর হবে, আর যদি জরাবা থেকে আসে তাহলে জের হবে। কোথায় থেকে এসেছে? ইয়ানসুরু। তাহলে ইয়াফউলুর ওজনে আমাদেরকে মিলাতে হবে, বা ইয়ানসুরু এর ওজনে মিলাতে হবে, যে শব্দই ওখানে থাক না কেন। যেহেতু এটার বাপ, ডিএনএ টেস্ট করে দেখলাম যে এটা বাপ হচ্ছে, এর বাপ হচ্ছে ইয়ানসুরু, ঠিক আছে? এই জন্য এখন ইয়াফউলু ইয়ানসুরু ইয়াকউলু মিলে গেল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আমরা জানি পৃথিবীতে মুতালে আইনের 2টা রূপ, একটা হচ্ছে ওয়াও অথবা ইয়া জবর বিশিষ্ট, যে বিশিষ্ট পেশ বিশিষ্ট হবে, আর তার পূর্বে যদি ফাতা থাকে, জবর থাকে, তাহলে সেটা আলিফ করে দেবো। আর একটা হচ্ছে ওয়াও অথবা ইয়া এর পূর্বে হরফে সহি সাকিন থাকলে ওই ওয়াও অথবা ইয়া এর হরকতটাকে আমরা পূর্বে দিব। তাহলে এখানে ওয়াওটা কি বিশিষ্ট? মুতাহাররক, মানে জবর যে পেশ বিশিষ্ট হয়েছে, তাহলে এখানে পেশ বিশিষ্ট হয়েছে। আর পূর্বাক্ষরে মানে পূর্বের অক্ষরে কি আছে? হরফে সহি সাকিন। যদি হরফে সহি সাকিন না থাকে তাহলে কিন্তু আমরা দেব না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে এটাকে আমরা দিয়ে দিই,
যে মাশাআল্লাহ এই যে দিয়ে দিলাম, তাহলে ইয়াকু যখনই আমরা হরকতকে টান দিলাম, পৃথিবীর কোনো অক্ষর তো একাকী হতে পারে না। জবর জের পেশ না থাকা মানেই হচ্ছে তার উপরে জজম আছে। তাহলে পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ পেশ, তাই তারপরে ওয়াও সাকিন হোক, ওয়াও সাকিন ডাইনে পেশ। কারণ পেশটা কোথায় থেকে জন্মগ্রহণ করেছে? ওয়াও থেকে। তাহলে এদের জন্মগত মিল আমরা পেয়ে গিয়েছি, তার মানে হয়ে গেছে ইয়াকবুলুর চাইতে এখন ইয়াকুলু। তাহলে ইয়াকবুলুর চাইতে ইয়াকুলুটা সহজ হলো, আর আমরা তো চাচ্ছি তালিল করছি সহজ করার জন্য। তাহলে ইয়াকুলু, ইয়াকুলানে, ইয়াকুলুনা, তাকুলু, তাকুলানে, ইয়াকুলনা, তাকুলু, তাকুলানে, তাকুলনা, এরকম ভাবে আমরা অন্য সিগাগুলো দেখবো। তাহলে নাসরা তাসুমু বা ইয়াসুমু, তাহলে ইয়াস বুমু আকি 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 ও মুতারক তার পূর্বাক করা হয়েছে কি আর কিছু করা যাচ্ছে না, ওয়া এর হরকতটাকে পূর্বাক করে দিয়ে দিলাম। তাহলে ইয়াসুমু, পেশ পেশ আর পেশের পরে সাকিন মিলে গেছে, হয়ে গেছে ইয়াসুমু। তাহলে সাকো ইয়াসুকু, তাসুকু ইয়াসুকু, সাকো ইয়াসুকু, নাসরা শুরু থেকে সাকুন। তাসুমু মানে কি? যে সমা ইয়াসুমু মানে সিয়াম থাকা। তাহলে আসুমু মানে কি? আমি সিয়াম আছি। আচ্ছা, তাহলে তাসুকু, সাকো ইয়াসুকু মানে চালানো, ড্রাইভ। আচ্ছা, তাহলে এখানে ইয়াসুকু ইয়ানসুরু মিললো না, তাহলে আমাকে মিলাতে হবে ইয়াফউলু বা ইয়ানসুরু এর ওজনে। তাহলে ইয়াসবুকু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে ওয়া মুতাওয়াক্কাল পূর্বাক করা হয়েছে সাকিন, তাই ওয়া এর হরকতটাকে পূর্বে দেওয়ার পরে দেখতে পাচ্ছি ওয়াটা সাকিন, পূর্বাক্ষরে পেশ আর হচ্ছে পেশের বাম পাশে জজমালা ওয়া হয়ে গেছে ইয়াসুকু, মাশাআল্লাহ। কিন্তু সামিআ ইয়াসমাউ থেকে যদি আমরা এখন ব্যবহার করি ওয়াও বা ইয়া যে শব্দই হোক, তাহলে দেখি খফা খফা ইয়াখফু, তাহলে ইয়াখফু ইয়াখফু, ইয়াসমাউ ইয়াসমাউ মিললো, ইয়াসমাউ মিলেছে? মিলেনি। তার মানে এখানে এখন জবর দিব সামিআ ইয়াসমাউ, আর হচ্ছে যদি ফাতা ইফতাহ থেকে আসে তাহলে আইন কালিমা জবর বিশিষ্ট হয়। ইয়াফআলু মিলেছে? ইয়াখাফু ইয়াফআলু মিললো না, মিলেনি। কিন্তু আমাদেরকে অবশ্যই মিলাতে হবে কার ওজনে? ইয়াফআলু বা ইয়াসমাউ এর ওজনে। তাহলে এইবারে দেখেন ইয়াখাফু ইয়াকওয়াফু ইয়াকওয়াফু ইয়াসমাউ মিলেছে? ইয়াকওয়াফু ইয়াসমাউ, ওয়া মুতাওয়াক্কাল পূর্বাক করা হবে সহি সাকিন। তাহলে ওয়া এর হরকতটাকে পূর্বে দিয়ে দিব, ওয়া এর হরকতটাকে কোথায় দিব? পূর্বে দিব। এই যে পূর্বে দিলাম বাবা, পূর্বে দিলাম, পূর্বে দিলাম, পূর্বে দিলাম, তাকান 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 পূর্বে দিলাম। এখন ওয়া এখানে কি হয়েছে? সাকিন। আর জবরের পরে ওয়াও কোনদিন সাকিন হয়? তো জবর চাই তারপরে আলিফ হোক, আর এখন ওয়াও সাকিন তার পূর্বাক্ষরে জবর হওয়ার কারণে এই ওয়াওটাকে কার সাথে বদল করছি? আলিফের সাথে। তাহলে এই ওয়াওটাকে যদি আলিফ করে দেন তাহলে কি হচ্ছে? এই যে আলিফ করে দিলাম, তাহলে আলিফ সাকিন হয়, জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া, মাদের হরফ তিন প্রকারে পড়িতে হয়। জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, আকালিফ টান, মাদ্দে আসলি তবাই, মাদ্দে আসলি তবাই। জেরের বাম পাশে জজমালা ইয়া, মাদের হরফ, আকালিফ টান, মাদ্দে আসলি তবাই, মাদ্দে আসলি তবাই। আর পেশের বাম পাশে জজমালা ওয়াও, মাদের হরফ, মধ্যে আসলি তবাই, মধ্যে আসলি তবাই, আকালিফ টান। তাহলে এই যে জবরের বাম পাশে খালি আলিফ পেয়ে গেছে, হয়ে গেছে। তাহলে ইয়াখফু, তাহলে ইয়ানামু, তানামু, তানামু ইয়ানামু, এই যে ইয়া ওয়া মু, তাহলে ওয়া মুতাওয়াক্কাল পূর্বাক করা হবে সহি সাকিন। ওয়া এর হরকতটাকে যখনই আমরা পূর্বে দিয়ে দিলাম, এখন কি এই ওয়াও এ সাকিন, তাহলে জবরের পরে ওয়াওটা আলিফ হয়ে যাচ্ছে, কারণ এদের জন্মগত কি আছে? মিল আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে ইয়াবিউ যরাবা ইয়াজরিবু, ইয়াজরিবু, তাহলে ইয়াব ইউ ইয়াজরিবু, তাহলে কি হবে? ইয়াব ইউ, ইয়া মুতাহাররাক
তার পূর্বাক্ষরে হরফে সই সাকিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এখন ইয়া এর হরকতটাকে আমরা কোথায় দিব? মানে পূর্বে যদি এই বায়ের নিচে দিলাম তাহলে ইয়া এর হরকত নাই মানে কি? সাকিন আছে। তাহলে জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ, আর ইয়াটা জন্মগ্রহণ করে ইয়া থেকে জের জন্মগ্রহণ করেছে, আর জেরের বাম পাশে জজমালা ইয়া, ইয়া সাকিন ডাইনে জের। এটা হচ্ছে জন্মগত মিল এদের, টানতে হবে, এদের মিল হয়ে গেছে, এরা দুজন মিলে এখন শক্তিশালী হয়ে গেছে। এদেরকে একটু সম্মান দাও, খালি টান দাও এখানে ইয়াবি ও ইয়াবি ও। তাহলে কিভাবে আমরা ওয়াওটা কে